কোটি টাকা ব্যয় করে বিজয় কনসার্ট করছে। এগুলো সব আমরা রিয়াক্ট করেছি, এই জন্য রিয়াক্ট করেছি। হোয়াই বিজয় কনসার্ট? এটা তো বিজয় উৎসব। এগুলো আমি একজন সাংস্কৃতিক সংগঠক হিসাবে করেছি, বিভিন্ন ফোরাম করি, সেই কারণে এর সঙ্গে আসলে পিঠা উৎসবের কোনো সম্পর্ক নাই। আমি তো শুধু পিঠা উৎসবের জন্য না, আমি নাটকের দল করি, ফেডারেশন করি, আমি ওই যে আমাদের গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সঙ্গে কাজ করি। এর বাইরে কোনো অশালীন কথা ওনার সম্পর্কে বলেছি বলে মনে পড়ে না কোথাও। আমরা শুধু আপত্তি তুলেছি এগুলো হচ্ছে কেন কেন সাংস্কৃতিক। এবং আপনি দেখেন সারা দেশে যে সংস্কৃতি চর্চা বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে গেছে, অনুষ্ঠান বন্ধ করেছে, মঞ্চ থেকে নামাই দিয়েছে, ধরে চুল কেটে দিয়েছে। সংস্কৃতি উপদেষ্টাকে দিয়ে একটি বিষয়ে কোনো কথা বলেছেন? ওইগুলো ওনাকে আমি বলেছি যে আপনি এগুলো কোনো প্রতিবাদ করছেন না, আপনার সঙ্গে আমরা থাকবো, কিন্তু আমরা তো বিচ্ছিন্ন। সেই চট্টগ্রামে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। তাইলে সংস্কৃতি উপদেষ্টার কাজ তো সেটা খোঁজ খবর নেয়া। আপনাদের লিখনিতে এতই শক্তি যে আপনারা সত্য জিনিসটাকে সবসময় প্রতিষ্ঠিত করতে পারেন। আমরা যেহেতু রাজনীতি করি, আমরা অনেক সময় অনেক কিছু অ্যাভয়েড করি। ইনশাল্লাহ আমি বিএনপি করি, বিএনপি ক্ষমতায় আসবে। আমরা আগামী সময় ব্যাপকভাবে একটি প্রোগ্রাম করব এবং আপনাদের সার্বিক সহযোগিতা অবশ্যই কামনা করব। পিঠা উৎসব, সেই পিঠা উৎসব বন্ধ হবে এটা আমরা চাই না। এটা অপসংস্কৃতির মধ্যে পড়ে না। সেই অপসংস্কৃতি মুক্ত হয়ে আমরা সংস্কৃতির অঙ্গনকে সামনের দিকে নিয়ে যাব, এটাই আমাদের আশা। আমি মনে করি আমি একজনকেই বলবো, যিনি এই আয়োজন বন্ধ করবার হুমকি দিয়েছেন বা বন্ধ করেছেন, দেশটা কিন্তু তার একার নয়, দেশটা আমাদের সকলের। এটা আমাদের উৎসব, বাঙালির উৎসব। আজ শিল্পকলায় প্রাঙ্গণে দেবেন না, আমরা বাংলাদেশের যে কোনো প্রাঙ্গণে এই পিঠা উৎসব করব। একটা দেশকে আমরা এগিয়ে নিয়ে যাই, একটা সংস্কৃতি একটা দেশের জাতির ঐতিহ্য। তো সেইখানে তো আমরা সেটাকে প্রমোট করার জন্য প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করি, আচ্ছা এটা করি, এটা করে দেখি। দেশকে আমরা ভালোর পথে নিয়ে যেতে চাই, উন্নতির পথে নিয়ে যেতে চাই, আমাদের ঐতিহ্যকে আমরা ধরে রাখতে চাই। তো সেটা কি আমরা অন্যায় করেছি? এটা কি অপরাধ? একজন সাংস্কৃতিক উপদেষ্টা টার্গেট করে, আমি এখানে প্রকাশ্য ঘোষণা দিতে চাই, উনি তাকে সরাসরি শত্রু মনে করলেন। তার মানে আসল সংস্কৃতি জয়ী হয়েছে, খন্দকার শাহ আলম জয়ী হয়েছে। একটা মন্ত্রণালয়কে পকেট সংগঠনের মতো করে ব্যক্তিগত ইস্যুতে নিয়ে যায়। তারা আসলে রাষ্ট্রীয় ব্যক্তিত্ব কিনা, তারা আসলে রাষ্ট্রের সাংস্কৃতিক চর্চার নেতৃত্ব দিতে পারে কিনা, রাষ্ট্রে সুস্থ সংস্কৃতি চর্চার পরিবেশ দিতে পারে কিনা, এটা হচ্ছে আমাদের এই সাংস্কৃতিক যারা আমরা এটাকে ভালোবাসি তাদের প্রশ্ন।